হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইকো স্টার। টাইটেল আর থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। রিপন মিয়া, এই লোকটারে তো আপনারা সবাই চিনেন। চলেন এই লোকটারে নিয়ে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলি। কে এই রিপন মিয়া? আমি তো কাঠমিস্ত্রি, আমি কামলা মানুষ, কামলা দেয়া চাই। তুমি বারা এমন কামলা লোক যে কিনা কামলা দিতে দিতে ভাইরাল হয়ে এখন নষ্টামি করতেছে। এটাই বাস্তব। আই লাভ ইউ। এগুলা বাস্তব টাস্তব কথাই চুদানির বলার পিছন দিয়ে ভরে দেওয়া উচিত। হালায় নাকি সহজ সরল। হ্যাঁ, প্রথমে আমিও ভাবতাম হালায় সহজ সরল। প্রথমে যখন দেখতাম সে কাঠমিস্ত্রি কাজ করতেছে এবং মাঝে মাঝে ভিডিও ছাড়ে এগুলার মাঝে, তখন দেখতেও ভাল লাগতো। তারপর এমনিতে সহজ সরল লোকের মতো এমনি উল্টাপাল্টা কথা কইতো, এগুলোও শুনতে ভাল লাগতো। Hi friend, I am Ripon Video, I am Netrokona. I love you. রিপন মিয়া সহজ সরল মানুষ হিসাবে এগুলা ভিডিও বানাইতো আর আমরা দেখতাম, আমাদের ভালোই লাগতো। কিন্তু চুদানির বলে একটু ভাইরাল হওয়ার পরে যা অবস্থা শুরু করছে, কয়েকদিন আগে শুনলাম সে নাকি তার পরিবারের অস্বীকার করছে, তার মা রে, তার বউ রে। ওরে আপনাদের সামনে আমি পিড়ায় জিজ্ঞাসা করবো যে বউ বাচ্চারে অস্বীকার করলে কেন? আসলে মানুষ যখন একটু বড় হয়ে যায় তখন সেইটা ভুলে যায় যে সে পিছনে কি ছিল, আগে কি ছিল। এমনটা করে কিছু কিছু বাইঞ্চোদ, রিপনের মতো বাইঞ্চোদ যারা আছে। রিপন মিয়া তার ফ্যামিলির বিষয়টা ধামাচাপা দিতে পারলেও এইবার কিন্তু একটা সেই কট খাইয়া গেছে। 8-10 বছরের একটা মাইয়ের সাথে আকাম করতে যায় রিপন মিয়া কট খাই গেছে। এইবার হালায় সেইভাবে হয়েছে গেছে। আসলে মানুষ যতই সহজ সরল হোক, তার নুনু তো আর সহজ সরল হয় না। রিপন মিয়ার অবস্থাটা ঠিক এমন। রিপন মিয়া সহজ সরল, কিন্তু রিপন মিয়ার পক্ষী বহুত চালাক। রিপন মিয়ার এই পক্ষীর ভুলের জন্য তাকে 5 লাখ টাকা জরিমানা এবং গ্রাম থেকে বাইর করে দেওয়া হয়েছিল। কিন্তু রিপন মিয়ার সাথে দুর্নীতি করা হয়েছে। গ্রামের লোকজন রিপন মিয়ার সাথে দুর্নীতি করছে। রিপন মিয়ার কাছ থেকে 5 লাখ টাকা নেওয়ার পরে তার গ্রাম থেকে বাইর করে দেওয়ার কথা ছিল, কিন্তু গ্রামবাসী 5 লাখ টাকাও নিছে, গ্রাম থেকেও বাইর করে দিছে, আবার পুলিশের হাতেও তুলে দিছে। আমি আপনার সাথে কথা বলছি, এর জন্য আমার 5 লাখ টাকা জরিমানা দিতে বলবো আর আমার এই বাড়ি থেকে যাও করা। না না, গ্রামবাসী আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছে, তাদের পক্ষ থেকে আমি সরি। গ্রামবাসীর উচিত ছিল 5 লাখ টাকা জরিমানা নেওয়া, বাড়ির থেকে বাইর করে দেওয়া এবং পিছন দিয়ে গরম ডিম ভরে দেওয়া। কিন্তু তারা এটা না করে পুলিশের হাতে তুলে দিছে। এটা বহুত বড় অন্যায় করছে। আমি বলছি ভাই ডিএনএ করো। ডিএনএ টেস্ট করে কি হবো? তুমি তো কিছু করার আগেই কট খেয়ে গেছো। কিন্তু রিপন মিয়া যদি কোনোভাবে আকাম কইরা ফেলাইতো, তাইলে আর ডিএনএর কথা ভুলেও কইতো না। রিপন মিয়া আকামটা করতে পারে নাই দেখেই কইতেছে যে আমার ডিএনএ টেস্ট করেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।